নমস্কার, খুশি ডুরান পরিবারের একটা নতুন ভিডিওতে জানাই সকলকে স্বাগত। পুজোর সিরিজে জানি সবাই অনেক দিন আগে থেকে শুরু করে দিয়েছে, আমি সময় পাইনি, তো যাই হোক আজকে থেকে শুরু করছি পুজোর প্যান্ডেল পরিক্রমা। মানে পুরোপুরি তো এখনও হয়নি, তো প্যান্ডেল পরিক্রমা সিরিজের এটা আমার প্রথমে এসেছি। দেখতে পাচ্ছ পিছনে কল্যাণী ITI মোড়ে। পেছনে কাজ কতটা এগিয়েছে, কতটা কি হয়েছে সবটাই তোমাদের সামনে বর্তমান মানে এখনকার আপডেটটা তুলে ধরবো। চলো তবে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই দিকটাতে দেখো একদম ফ্রন্ট, যেহেতু ওই দিকটা এখন বন্ধ করা আছে, এই দিকটা থেকে আমি সাইডে আসলাম সাইডটা এসে দেখানোর জন্য। এই পাশটা অলমোস্ট কাজ কমপ্লিট। দেখো খুব সুন্দর, সম্পূর্ণটা বাইরেটা কিন্তু ফাইবার দিয়ে কাজ করা রয়েছে। আমি একদম মানে সাইডের দিকে চলে এসেছি, পেছন দিকটাতে। পেছনের দিকটা মানে এখানে প্রতিমা থাকবে এই দিকটাতে, আর এইটা হচ্ছে সামনের দিকে স্ট্রাকচারটা। এই জায়গাটা কোনো একটা ঝর্ণা টর্ণা করার, হ্যাঁ ঝর্ণার প্ল্যান রয়েছে, এইখানটা ঝর্ণা হবে এই জায়গাটাতে। আর সামনে দেখো অসম্ভব সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে দেখতে। তো মাঠের মধ্যে সেই জন্য এরকম বালি দেওয়া রয়েছে। রাস্তায় দেখো এরকম মানে যেগুলো চলার রাস্তা সেই জায়গাগুলো এরকম সুন্দর রাস্তার মানে পাথর দিয়ে এরকম করে দেওয়া হয়েছে। জানি না এটা যথাসম্ভব পার্মানেন্টলি নয়, শুধুমাত্র এই প্যান্ডেলের কদিনের জন্য। যে ঢোকার যে এন্ট্রান্সের যে চূড়াটা ভীষণ সুন্দর লাগছে। আর দেখো একটার পর একটা এরকম ধাপ ধাপ করে খুব সুন্দরভাবে এই সামনের দিকটা সাজানো রয়েছে। আর তার পাশেই দেখো অনেকগুলো মূর্তি দেওয়া রয়েছে, এই যে মূর্তিগুলো। আর মূর্তির পাশ থেকে ডিজাইন করা কিছুটা ডিজাইন গিয়ে তারপরে আবার ছোট ছোট মন্দিরের মতন উঠেছে ওপর দিকটাতে। চূড়ার কাজ এখনও বাকি আছে, চূড়ার কাজে এখনও পর্যন্ত দেখাই যাচ্ছে, শুধুমাত্র বাঁশের স্ট্রাকচারগুলো রয়েছে, এখনও পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়নি। তবে যেভাবে কাজ আগাচ্ছে তাতে খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট হয়ে যাবে আশা করাই যায়। প্যান্ডেলের কাজ পেছনে তোমরা দেখতে পাচ্ছ প্রায় অনেকটাই শেষের পথে, ভেতরের কাজ বাকি। কিন্তু বর্তমানে ভেতরে যাওয়ার যে একদম মেন যে রাস্তাটা আছে সেটা কিন্তু বন্ধ আছে, তাই ওটা যত সম্ভব উদ্বোধনের সময় খুলবে, তার আগে খুলবে না, তাই ভেতরে দেখানো সম্ভব হচ্ছে না। বাট বাইরে থেকে আমি যতটা সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি। তবে হ্যাঁ, এই যে ভেতরটা যতটা বন্ধ করেছে, আমি যতটুকু দেখতে পারলাম কাদের জন্য বন্ধ করেছে, সেই রিলস টিলস বানাচ্ছে, তো তাদের জন্যই ভেতরে ঢোকাটা একদম বন্ধ করে দিয়েছে দুর্ভাগ্যবশত, তাই আমরাও ঢুকতে পারলাম না। যাই কল্যাণীতে এবছর আসছো পুজোর প্যান্ডেল দেখতে, তাদের জন্য একটা কথা রইল যে তোমরা যারা কল্যাণীতে নেমে আসো সুবিধা হবে যদি তোমরা ঘোষপাড়া নামো। মানে কল্যাণী থেকে একটা স্টেশন পরে যদি তোমরা ঘোষপাড়া নামো, সেখান থেকে অনেকটাই সুবিধা হবে। ঘোষপাড়া থেকে তোমরা পায়ে হেঁটে চলে আসতে পারবে, দূর থেকে দেখা ছাড়া কোনো অপশান নেই হাতে। তবে হ্যাঁ, অসম্ভব সুন্দর লাগছে দেখতে, কিন্তু একদম শরতের আকাশে পাজা তুলো, আর সেই সঙ্গে দেখো এই সাদা রঙের অপূর্ব সুন্দর মন্দিরটা দুর্দান্ত লাগছে। সামনেটা না দেখো এরকম বাস দিয়ে ঘিরে দিয়েছে, ঢুকতে দিচ্ছে না। তার রিজন কি জানো? রিজন আমি দূর থেকে ছোট্ট একবার দেখাই, ওই হচ্ছে রিজন, ঠিক আছে? এই হচ্ছে তার রিজন। এই যে ভেতরে ঢুকতে দিচ্ছে না, ওটাই হচ্ছে তার একমাত্র রিজন, আর কিচ্ছু না। না হলে দিব্যি ঢুকতে দিচ্ছিল, ভিডিও করতে দিচ্ছিল, আপডেটটা আর কি দেখতে পারতাম ভিতরে ঢুকে কতটা কাজ কমপ্লিট হয়েছে বা হয়নি। বাইরে থেকে তো সম্পূর্ণটা দেখাই যাচ্ছে, বাট ভেতর থেকে দেখতে পারলাম না। তার রিজন তো তোমাদেরকে দেখিয়েই দিলাম। চলো
তো আর বেশি দিন বাকি নেই, তো প্যান্ডেলের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। ভেতরটা তো যাওয়া একেবারেই বন্ধ, প্রবেশ করার নিষেধ আছে। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিয়ে চলো আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো আজকের মতন বাই।